হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিগত 2-4 দিন যাবৎ খুবই অসুস্থ, অনেকের সাথে যোগাযোগ করতে পারেননি, অনেকে কল দিয়েছেন ধরতে পারি নাই। প্রচন্ড পরিমাণে ঠান্ডা জ্বর, এই কারণে যোগাযোগ করতে পারিনি অনেকের সাথেই। আর ছুটির দিনগুলোতে সাধারণত আমি মোবাইল বন্ধ করে ঘুমাই, যেটা ঘুমের টাইম থাকে। মনে করেন যে ঘুম আসতেছে, আমি এই ফ্লাইং মোডে দিয়ে ঘুমায় যাই। তো এক্ষেত্রে অনেকে পান না, তো যারা পান না তারা সাধারণত আমাকে পসিবল হলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন যে সানি ভাই কল দিছিলাম। এনিওয়েজ, সরি, আজকে আলোচনা করব হইতেছে একটা হঠাৎ করে মানে মোবাইল স্ক্রল করতেছিলাম, আমার গ্যালারিতে দেখলাম যে দুইটা আইটেম, কাঁচা কলা আর চাম্পা কলা, যে এই দুইটা আইটেম নিয়েও মানুষ কিভাবে বিজনেস করতেছে, বা এই দুইটা আইটেম নিয়ে বিজনেস করেও আপনি মাসে যাতে আপনার লিভিংটা চালাইতে পারেন, অন্তত মাসে 30 থেকে 50 হাজার টাকা বা লাখ টাকাতেও যাওয়াটা খুব টাফ। আসলে আশা দিব না যে ভাই আপনি কলা বিক্রি করে মাসে লাখ টাকা কামাই করে ফেলতে পারবেন, এটা বলবো না। কিন্তু যদি পার্টি ভালো থাকে তাহলে আপনি পারবেন, বাট আমি লোকাল বিজনেসের কথা বলতেছি, এক্সপোর্ট না। এক্সপোর্ট তো ধরেন আমরা করব, আপনি যদি লোকাল বিজনেস নিয়ে আগাইতে চান, যে আপনি কলা এক্সপোর্টারদেরকে দিতে চান, কলা ব্যাপারীদেরকে দিতে চান, বা কলা আপনি আড়তদারকে দিতে চান, এই দুইটা আইটেম চাম্পা কলা আর হইতেছে আনাজি কলা বা কাঁচা কলা বলে, এই দুইটা আইটেম নিয়ে বিজনেস করে আপনি আগাইতে পারবেন। তো প্রথমত বলে নেই যে এই দুইটা আইটেম আমরা কোন কোন দেশে সাধারণত এক্সপোর্ট করি এবং কোন কোন দেশে এই দুইটা আইটেম বেশি চলে, এটা বলি। তারপরে কি পরিমাণ আমরা এই কাঁচা কলা আর চাম্পা কলা আমাদের কি পরিমাণ বিদেশে রপ্তানি হয় সেটা বলবো। ওইটার উপর ডিপেন্ড করে আপনার এইগুলা চুজ করবেন যে আসলে আপনি এটা নিয়ে কতদূর আগাইতে পারবেন বা কিভাবে আগাইতে পারবেন। সো প্রথমত যদি কাঁচা কলাতে আসি, আমি এই কাঁচা কলা বিগত আমার আব্বুকেও দেখছি 10-15 বছর আগেও দেখছি, 15-20 বছর আগেও দেখছি উনি এক্সপোর্ট করেন সবজির সাথে কাঁচা কলা। সেকেন্ডলি আমারও যখন সবজির অর্ডার হয়, কাঁকরোল, পটল, লতি, কচু এগুলোর সাথে আমাদের কাঁচা কলা মিনিমাম হইলো 200 কেজি করে অর্ডার থাকে, মিনিমাম 100 থেকে 200 কেজি কাঁচা কলার অর্ডার থাকে। এটা হচ্ছে আমি ইউরোপের কথা বলতেছি। ইউরোপে মনে করেন আপনার 2000 কেজি মালের অর্ডার বা 3000 কেজি মালের অর্ডার, আপনার মিনিমাম হলো 150 থেকে 200 কেজি কাঁচা কলার অর্ডার থাকবে। কাঁচা কলা যেটা আপনি ভিডিওতে দেখতেছেন বা দেখছেন, কাঁচা কলা হইতেছে পাকা কলা না, যেটা সবজি হিসেবে মানুষ ইউজ করে বা সবজি হিসেবে খায়। আপনি কাঁচা কলা বিভিন্ন ভাবে সবজি হিসেবে এটা আপনি যে খাইতে পারেন। আপনি গোসের সবজিতে কাঁচা কলা দিতে পারেন, মাছের সবজিতে কাঁচা কলা দিতে পারেন। এনিওয়ে ইউ ক্যান ইউজ অর ইউ ক্যান ইট কাঁচা কলা হ্যাজ ভেজিটেবল। বাট আমার এখানে টপিক হচ্ছে আপনি কাঁচা কলার বিজনেস, কিন্তু খাবার নিয়ে আমরা কথা বলতেছি না বা বলবো না। কাঁচা কলা আমার মনে করেন যে ইটালিতে যদি আমার সপ্তাহে 2টা শিপমেন্ট যায় ওভারঅল, বা 2 সপ্তাহে যদি 3-4টা যায় বা 3টা যায়, আমার কাঁচা কলার অর্ডার থাকবে 600 কেজি। 3 শিপমেন্টে 600 কেজি মিনিমাম, অনেক সময় বাড়েও 700-800 কেজিও হয়ে যেতে পারে। আর যদি আমার সারা মাসে যদি আমার 8টা শিপমেন্ট হয়, সিজনের সময় 8টা সিজন মিনিমাম সপ্তাহে 2টা করে থাকে, 8টা সিজনে মোটামুটি 1600 কেজি আমার কাঁচা কলা লাগছে এর আগে। নেক্সটটা আমি এখনো জানি না, যেহেতু আমরা কাঁচা কলা এক জায়গা থেকে আমরা শাহজাহান কাকার থেকে নেই, শাহজাহান কাকা বরিশাল বা সামথিং যে কোনো একটা জায়গা থেকে উনি ওনার আড়তে আনে, ওখান থেকে আমরা নিয়ে আসি, তো বা আমরা ওখান থেকে ডিল করি। তো কাঁচা কলা হইতেছে সরাসরি ব্যাপারীদের থেকে নেওয়ার রাস্তাও করা যায়। এনিওয়েজ, যেটা বলতে গেছিলাম, তো কাঁচা কলা আমার যদি শুধু ইউরোপেরটা বলি, সারা মাসে 8টা শিপমেন্ট গেলে 1600 কেজি মিনিমাম অর্ডার থাকবে। যদি 4টা শিপমেন্ট যায় তো নর্মালি 1000 কেজি, 800 কেজি, 900 কেজি অর্ডার এক গেল। যদি আমরা আমি শুধু ইতালি একটা পার্টির সাথে কথা বলতেছি, যদি 2টা পার্টি হয় তাহলে মিনিমাম 2000 কেজি, 8টা শিপমেন্টে মিনিমাম 16 থেকে 2000 কেজি, 1600 থেকে 2000 কেজি, এরপরে আরো বাড়তে পারে। এটা হলো ইউরোপ সেক্টরে আমার গেল। ইউরোপ সেক্টরে আমরা চাম্পা কলা সাধারণত দেই না, এটা ইউরোপ সেক্টরে মাল যাইতে যেতে একটু লেট হয়, তো যার কারণে কাঁচা কলাটা মোটামুটি মজবুত থাকে বা একটু ভালো থাকে। চাম্পা কলাটা ওই পরিমাণ ভালো থাকার চান্স একটু কম থাকে। চাম্পা কলা, সবরি কলা, বিচি কলা, তারপর সাগর কলা, এই কলাগুলো সাধারণত একটু নাজুক টাইপের থাকে, এটা বেশি দিন টেম্পার রাখতে পারে না। কাঁচা কলা সবজি হিসেবে ভালো টেম্পার রাখতে পারে। সো এটা হলো আমার ইউরোপের সেক্টরে গেল। 1000 থেকে 1500 কেজি আমি কম ধরি, হ্যাঁ কম আমি ধরি, 1000 থেকে 1500 কেজি সরি আমি একটা পার্টি ইতালিতে দিচ্ছি। সেকেন্ড, আমি যদি আসি মিডল ইস্টে আসি, সৌদি আরবে আসি, সৌদি আরবে জেদ্দাতে যদি আমি মাল দেই, জেদ্দাতে আমার মিনিমাম 200 কেজি করে কাঁচা কলা অর্ডার থাকবে। মিনিমাম সৌদি আরবে 2টা শিপমেন্ট করে মাছ থাকে, সবজি শিপমেন্ট সবসময় 2টা করে থাকেই পানের সাথে। তো ওই হিসাব করলে আপনার 400 কেজি করে যদি হয়, 4-4 1600 কেজি, সো নর্মালি 1500 আর 1600 3100, আরো হিসাবে 4000 কেজি হয়, বাট আমি 3000 ধরলাম, কম করে ধরি, তাহলে জিনিসটা সহজ হবে। তো 4000 কেজি মিনিমাম ইতালির একটা পার্টি এবং মিডল ইস্টের একটা সৌদি আরবের একটা পার্টি দিয়ে 4000 কেজি অর্ডার নেওয়া পসিবল। এখন এই 4000 কেজি কিন্তু আমাকে 10 জন দিবে না, এই 4000 কেজি আমাকে একজন
সাপ্লায়ার আমাকে এই কাঁচা কলা এনে দিবে। সেটা যে কেউ হতে পারে, আব্দুল্লাহ ভাই হতে পারে, রহমান ভাই হতে পারে, এনিবডি ক্যান বি ইট। কিন্তু আমার কিন্তু চাহিদা আছে মালের, বা আবার বাংলাদেশ থেকে কিন্তু এক্সপোর্টের বিপুল চাহিদা আছে। আমি একটা পার্টি যদি 4000 কেজি মাসে দেই, তাহলে আপনি ধরেন মোটামুটি অ্যাক্টিভ এক্সপোর্টার আছে 50 জন, মিনিমাম 50 থেকে 60 জন, পুরো বাংলাদেশে 50 থেকে 60 জন অ্যাক্টিভ ভেজিটেবল এবং বেটেল লিভস এক্সপোর্টার আছে, যারা কিনা যদি আমি তো আসলে ছোট পার্টি, আমি এক্সপোর্টারের মধ্যে আপনি যদি 60 জন র্যাঙ্কিং করেন, আমি হয়তো 60 নম্বরে থাকবো, সবচেয়ে ছোট পার্টি আমি। তো উপরে বড় যারা আছে তারা হয়তো বা মিনিমাম মান্থলি 10,000, যারা নিচ থেকে যদি শুরু করেন 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ কেজি পর্যন্ত কাঁচা কলায় তারা এক্সপোর্ট করতেছে বিদেশে। আমি শুধু সৌদি আরবের কথা বলতেছি না, মিডল ইস্টের মধ্যে দুবাই আছে, কুয়েত আছে, কাতার আছে, বাহরাইন আছে, ওমান আছে, এই সমস্ত দেশ মিলে যদি মোটামুটি কয়েক লক্ষ কেজি কাঁচা কলা মাসে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হইতেছে। এখন আমি বলি, এই কয়েক লক্ষ, মনে করেন যে 2 লক্ষ কেজি কাঁচা কলা, 2 লক্ষ কেজি কাঁচা কলা যদি মাসে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইডে, তাহলে আপনি চিন্তা করেন, তাহলে এটার সাপ্লায়ার কয়জন আছে মার্কেটে। ও হ্যাঁ, তো এই যে মনে করেন 2 লক্ষ, মিনিমাম ধরলাম 2 লক্ষ কাঁচা কলা যে এক্সপোর্ট হবে, এই যে এক্সপোর্টার মনে করেন 50 জন বা 60 জন, এই 60 জনের 60 জনের কয়জন ব্যাপারী আপনার মনে হয় যে কাঁচা কলা দিবে? আপনি হয়তো ধারণা করতে পারেন, বা এই মার্কেটে অনেক কম্পিটিশন, 50-100 জন তো আছে। আমি বলবো না ভাই, এই যে 50-60 জন এক্সপোর্টারে হাতে গোনা 5 জন কাঁচা কলা দিবে, হাতে গোনা 5 জন সর্বোচ্চ, আমি হয়তো 5 জনও বেশি বলছি। এই কাঁচা কলার নিয়ে বাংলাদেশে যেই পরিমাণ এক্সপোর্টের চাহিদা, ওই পরিমাণ লোকাল চাহিদা বাংলাদেশে নাই। আমরা ওই পরিমাণ কাঁচা কলা নিজেরা আমরা ভেজিটেবল হিসেবে খাই না, আমাদের তরকারিতে দেই না, যার থেকে শতগুণ বেশি এক্সপোর্ট বাইরে হচ্ছে। ঠিক তেমনি এই কাঁচা কলা নিয়ে বিজনেস করার মতো লোক হাতে গোনা 4 থেকে 5 জন, যারা এক্সপোর্টারদেরকে এই কাঁচা কলা দিচ্ছে। আপনি যদি মার্কেটে আসেন, আপনি যদি মাঠে আসেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন। আমার কাছে মাত্র 2 জন আছে, আমার জানা মতে মাত্র 2 জন আছে যাদের কাছ থেকে এই পর্যন্ত কাঁচা কলা নিছি। আপনি এখন চিন্তা করেন, মাত্র 2 জন আমার কাঁচা কলা দিছে এই এতর মধ্যে, তাহলে আর 3 জন কই? আর 3 জন আমার নামও জানা নাই, কোথায় আছে কি না আছে। তো এটা হইতেছে কাঁচা কলার ক্ষেত্রে বললাম যে এই পরিমাণ বড় একটা মার্কেট। এখন কথা হইতেছে যে আপনি এই কাঁচা কলা দিয়ে কিভাবে কাজ করবেন। প্রথম কথা, আপনি যদি কাঁচা কলা এক্সপোর্টারদেরকে দিতে চান, তাহলে প্রথমত আপনার নিজের ক্ষেত করতে হবে কাঁচা কলার। আপনি যদি কাঁচা কলার একটা নিজের ক্ষেত করতে পারেন, অথবা আপনি কাঁচা কলা চাষিদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে মধ্যস্থকারী হিসেবে বা মাঝখানে ব্যাপারী হিসেবে আপনি এক্সপোর্টারদেরকে দিতে পারেন। আর 3 নাম্বার হচ্ছে আপনি নিজে কাঁচা কলা এক্সপোর্ট করতে পারেন। 3টা জিনিস নিয়ে আপনি কাঁচা কলার বিজনেস করতে পারেন। এক, আপনি কাঁচা কলার জমি চাষ করবেন এবং ওই চাষকৃত কাঁচা কলা আপনি ব্যাপারী হয়ে এক্সপোর্টারদেরকে, কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে এক্সপোর্টারদেরকে দিবেন। 2 নাম্বার, আপনি চাষিদের থেকে কাঁচা কলা নিয়ে কালেক্ট করে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আপনি এক্সপোর্টারদেরকে দিবেন। 3 নাম্বার হচ্ছে আপনি নিজে কাঁচা কলা ব্যাপারীদের কাছ থেকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্টের ব্যাপারটা আমি আলাদা গেলাম, এক্সপোর্ট আপনি যখন বায়ার হবে তখন করবেন। বাট আপনার হাতে কিন্তু 2টা অপশন এখনো পর্যন্ত আছে যে আপনি নিজে কাঁচা কলা বিক্রি করে কিভাবে আপনি টাকা কামাই করতে পারেন। সো কাঁচা কলা যেটা, তো কাঁচা কলা আপনি এখন বলতে পারেন যে আমি লাভ কত করব। আসলে লাভের অ্যামাউন্ট আমি বলতে পারবো না, কারণ আমরা যারা এক্সপোর্টার আছি তারা অন্যভাবে লাভের হিসাব করি, আর যারা ব্যাপারী থাকে তারা একভাবে হিসাব করে। বা আমি বলি, আপনি যদি নর্মালি, তো আমরা আসলে এখন আমরা মোটামুটি কাঁচা কলা রেট দিচ্ছি, এমন একটা রেট দিতেছি যেটাই হোক। তো আপনি যদি কেজিতে যদি 10 টাকাও লাভ করেন, আপনি যদি সারা মাসে যদি আপনি 20,000 কেজিও যদি সাপ্লাই দিতে পারেন, 20,000 কেজি, 20,000 কেজি বেশি হয়ে যায় না? 20,000 কেজি বেশি হয়ে যায়। আপনি যদি 5,000 কেজিও সাপ্লাই দিতে পারেন, 10 টাকা করে লাভ হলে 50,000 কেজি, 50,000 টাকা মিনিমাম। আপনি যদি 1,000 কেজি সাপ্লাই দেন, আমি বললাম জাস্ট 10 টাকা করে লাভ রাখলে আপনি 10,000 টাকা লাভ। আপনি যদি 2,000 কেজি সাপ্লাই দিতে পারেন একটা পার্টিরে, আপনি যদি মোটামুটি হাতে 2টা পার্টি ধরতে পারেন, আমি বলবো মিনিমাম আপনি মাসে 8 থেকে 10,000 কেজি কাঁচা কলা আপনি তাদেরকে সাপ্লাই দিতে পারবেন, যদি মিনিমাম 2টা পার্টি ধরেন। তো 10,000 কেজি যদি, মুখের কথা না, 10,000 কেজি গুণ 10 টাকা করে লাভ ধরলে আপনি 1 লাখ টাকা মাসে কাঁচা কলা জাস্ট এক্সপোর্টারদেরকে দিয়ে লাভ করতে পারবেন। কিন্তু কথা হইতেছে আপনার ওই রুটে যাইতে হবে। বলাটা খুবই সহজ ভাই, টাকা পয়সার ব্যাপারটা না, বলা খুবই সহজ, আর্ন করা কঠিন। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিতেছি যে এইটা এইভাবে করলে পারবেন আপনি। আর যদি বলেন যে না ভাই আমার 10 টাকা লাভে হবে না, আমি বলবো যে আপনি চাষাবাদ শুরু করেন। এগ্রিকালচার ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং পার্ট অফ বিজনেস, এবং এগ্রিকালচার বাংলাদেশের খুব সবচেয়ে বড় একটা অর্থনৈতিক সচ্ছলতার একটা রাস্তা। সো আমি বলবো আপনি
কি শুরু করেন, কৃষিকাজ শুরু করেন, কাঁচা কলা নিয়ে জমি চাষ শুরু করেন, চাষাবাদ করেন। কাঁচা কলা নিজের জমিতে হবে, আপনি ব্যাপারী অথবা এক্সপোর্টারদের সাথে ডিরেক্ট যোগাযোগ করে কন্ট্যাক্ট ফার্মিং এর মাধ্যমে তাদেরকে আপনি সাপ্লাই দিবেন। আমি বলবো যে পার কেজিতে আপনার ভালো টাকা লাভ থাকবে এবং ওটা দিয়ে আপনি পিছে ফিরে তাকাইতে হবে না। এটা কেন হইতেছে? কাঁচা কলার ইস্যু, যেটা কাঁচা কলা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। আই হোপ যেটা আপনার কাজে দিবে ভিডিওটা কাঁচা কলা নিয়ে। এখন আসি চাম্পা কলা নিয়ে। চাম্পা কলা, আমি চাম্পা কলা এক্সপোর্ট প্রথম শুরু করছি দাম্মামে। চাম্পা কলা হইতেছে আমাদের খুব একটা প্রিয় কলা। কলা যেহেতু সবারই জন্য একটা প্রিয় খাবার, ঠিক না, মজাদার একটা খাবার, এবং কলায় অনেক পুষ্টি থাকে বা যেটাই থাকে, যে সাইন্টিফিক যেগুলো, যে কি জানো, আয়রন বলি, তারপর আমরা ভিটামিন বলি, অনেক সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আলহামদুলিল্লাহ কলা এছাড়া মজাদার খাবার। আমাকে একজন বলছিল, সানি তুমি রাতে ঘুমানোর আগে 2টা কলা খাবা, 2টা কলা খায় ঘুমাবা, দেখবা শান্তির ঘুম আসবে। আমি বললাম যে না, ঠিক আছে। সো চাম্পা কলা একটা মজাদার খাবার, সাগর কলা মজাদার খাবার, ঠিক তেমনই সবজি কলা, বিচি কলা। তো চাম্পা কলা আমি প্রথম দাম্মামে দেওয়া শুরু করি, দাম্মামে চাম্পা কলা দেওয়া শুরু করি, তো দাম্মামে এক্সপোর্ট করা শুরু করি চাম্পা কলা। তো চাম্পা কলার পরিমাণ যদিও খুব একটা বেশি করা যায় না, 150 থেকে 200 কেজি করে হাইয়েস্ট যায়, তবুও চাম্পা কলা ভালোই যায়। তো আপনি যদি চাম্পা কলার 2-1টা পার্টি ধরতে পারেন, তো চাম্পা কলা যদি আপনি যদি সারা মাসে যদি 2000 কেজিও চাম্পা কলা যদি আপনি এক্সপোর্টারদেরকে সাপ্লাই দিতে পারেন, তাহলে আমি বলবো যে 2000 কেজিতে আপনি যদি 10-15 টাকা করে কেজিতেও লাভ রাখেন, মোটামুটি 20-30 হাজার টাকা চাম্পা কলা দিয়ে আর্ন করা পসিবল। সো মেইনলি আসলে ইস্যু হইতেছে যে ইনকাম সবাই করতে চায়, বাট ইনকামের জন্য সবাই নামতে চায় না মাঠে নামাটা হইতেছে আসল জিনিস। সো আমি এখানে চাম্পা কলা এবং কাঁচা কলা নিয়ে কথা বললাম, যে আপনি কিভাবে কাঁচা কলা নিয়ে এক্সপোর্টারদের সাথে ডিল করে তাদেরকে দেবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এক্সপোর্টার কোথায় পাবো, বায়ার কোথায় পাবো, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আমি বলবো এক্সপোর্টার পাওয়ার জন্য আপনার ঢাকায় কষ্ট করে আসতে হবে, এসে রাত বেরাত আপনার থেকে এক্সপোর্টারদের গোডাউনে যাইতে হবে, তাদের ম্যানেজারদের সাথে কথা বলতে হবে, তাদের প্যাকারম্যানদের সাথে কথা বলতে হবে, তাদের জন্য কিছু স্যাম্পল নিয়ে যেতে হবে, তাদের এক্সপোর্টার মালিকের সাথে কথা বলতে হবে, কোম্পানির মালিকের সাথে বসে বসে কথা বলে বলে তাদেরকে যদি কনভিন্স করে যদি দিতে পারেন তাহলে বেটার। স্যাম্পল ছাড়া কখনোই আপনি কোনো বায়ার পাবেন না। আপনি সরাসরি আপনার ক্ষেত থেকে বা চাষি থেকে 10 কেজি 20 কেজি কলা নিয়ে যান, যে ভাই এক্সপোর্টার বলেন যে ভাই আপনি এই কলাগুলো আমি দিতে পারবো এই রেটে। যদি আপনার সাথে রেটের মনি বানা হয়, সমস্ত কিছু মিলে যায়, আমি আশা করি যে আপনি এক্সপোর্টার ধরতে পারবেন। এরকম করে মোটামুটি 50-60 জন এক্সপোর্টারের মধ্যে আপনি 2-3 জনও যদি ধরতে পারেন, আমি বললাম যে আপনার কৃষি থেকে, সবজি থেকে, বাংলাদেশের ফ্রুটস ভেজিটেবলস থেকে আপনার ভালো একটা আর্নিং করা পসিবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।